একজন ধনী মানুষ, তার পাশে একটা গরিব মানুষের বাড়ি ছিল। তার বাড়িটাকে একবারে তাকে উচ্ছেদ করে দেওয়ার জন্য জমিটুকু দখল করে নিয়েছে। তারপর একদিন বলছে এই জমি আমার, তাকে ওখান থেকে তুলে দিল, বের করে দিল। এটা হচ্ছে জুলম, এটা হলো বড় জুলম, বড় অত্যাচার, বড় অনাচার। আরেকটা হলো কেমন, যে আমরা হাটে বাজারে যাই, অনেকে মরিচ কিনি, মরিচ তো হাতে একটা মরিচ আছে, এবার দাঁড়ি পাল্লা হয়ে গেছে। আপনি বলেন তো হাতের মরিচটা কোথায় রাখবেন? যদি আপনি আপনার পাল্লাতে রাখেন এটাও জুলম, এটা অত্যাচার। যদি আপনি তার ডালিতে রেখে দেন তাহলে আপনি জুলুম থেকে বাঁচলেন। মানুষ এটা বুঝে না যে এই মরিচটা নিজের মধ্যে করে নেওয়া একটা জুলুম। 10টা মানুষ এভাবে তার মরিচ নিলে তার মরিচ কমবে, এটা জুলম। এটার একটা কঠিন পরিণতি আছে। তো যেসবের মাধ্যম জাহান্নাম, যেসব আমল করলে জাহান্নাম হবে, তার একটা বড় অপরাধ হচ্ছে জুলম, অত্যাচার। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওইসব লোকের ব্যাপারেই ধ্বংস, ওইসব লোকেরাই ক্ষতিগ্রস্ত যারা মানুষের প্রতি অত্যাচার করে। আর জমিনে বিপর্যয় সৃষ্টি করে, অন্যায় করে বেড়াই, মারামারি করে বেড়াই। একজন দেখবেন যে আর একজনের জমি জাল করে দিয়েছে, দেখেন না, কোর্ট কাচারিতে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে জুলম, এটা হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা। দেখবেন যে একজন আর একজনকে মেরে দিয়েছে, এটা হচ্ছে জুলম, এটা হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা। মানুষ যে কে কার উপরে কত জুলুম করছে, এটা বিচারের মাঠ ছাড়া বোঝা যাবে না। কত বড় অন্যায়, এটা কত বড় জুলুম, এটা বিচারের মাঠ ছাড়া বোঝা যাবে না। দেখুন সম্মানিত দর্শক মন্ডলী,